7 ব্রোকারেজ ও 2 মার্চেন্ট ব্যাংকের কার্যক্রম তদন্তে নামছে বিএসইসি। আসসালামু আলাইকুম, আমি আরিফ আহমেদ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাই টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। আজকের ব্লগে আমরা ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিন্তু এই 7 ব্রোকারেজ এবং 2 মার্চেন্ট ব্যাংকে কিন্তু কার্যক্রম, যা তাদের যে কার্যক্রম থাকে সেই কার্যক্রম কিন্তু তদন্তে নামছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা থাকবে সেটা কিন্তু হচ্ছে কি, আসলে জঙ্গি তৎপরতায় যে অর্থ যে ফান্ডিং হয় সেই ফান্ডিং কিন্তু এই পুঁজিবাজার থেকে হচ্ছে কিনা বা এই পুঁজিবাজারে এই ফান্ডিং ঢুকছে কিনা, এই বিষয়ে আসলে তাদের কিন্তু মূল টার্গেট থাকবে। এই তথ্যটা কিভাবে এগিয়ে নিয়ে আসা যায়, কিভাবে এই তথ্যটা জানা যায় যে এই ব্রোকারেজগুলোর মাধ্যমে হচ্ছে কিনা, এটি কিন্তু আসলে মূল পয়েন্ট। তাছাড়া অন্যান্য যে বিষয়গুলো থাকে, কমপ্লায়েন্সের বিষয়গুলো, সেই কমপ্লায়েন্সের বিষয়গুলো থাকবে। তো বিস্তারিত আজকে কিন্তু এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো এবং কোন কোন ব্রোকারেজ এবং কোন দুটি মার্চেন্ট ব্যাংক এই সার্ভিলেন্সের মধ্যে পড়ছে তা নিয়েও কথা হবে। তো একেবারে এখন আমরা ইন্ট্রোতে চলে যাব। তবে ইন্ট্রোতে যাওয়ার আগে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি এই মুহূর্তে আপনি ভিডিওটি আমার ফেসবুক পেজ কাই টিভিতে দেখতে থাকেন তবে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এতে করে স্টক মার্কেট রিলেটেড যে কোনো আপডেট নিউজ আমি এই ভিডিও চ্যানেলে আপলোড করলে আপনি পেয়ে যাবেন খুব সহজে। আর বরাবরের মতন যে স্টক মার্কেট রিলেটেড আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমার কাছে তবে অবশ্যই করতে পারেন নিচের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তবে অনুরোধ থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে আপনার প্রশ্নটি করার জন্য। তো আমরা এখন ইন্ট্রোতে চলে যাচ্ছি। ইনশাআল্লাহ ইন্ট্রোর পর আপনাদের সবার সাথে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ইন্ট্রোর পর আমার সাথে সংযুক্ত থাকার জন্য। তো আমরা একেবারে মূল পয়েন্টে চলে যাই যে আসলে যে 7টি ব্রোকারেজ এবং 2টি মার্চেন্ট ব্যাংকের কার্যক্রম তদন্তে নামছে বিএসইসি। তো এই বিষয়টা নিয়ে আসলে আজকে একটু জানবো যে আমরা কিন্তু জানি যে আসলে ঈদের আগ থেকে শুরু করে আজ পর্যন্ত কিন্তু মার্কেট প্রায় বলা যায় যে 7 দিনই প্লাস পজিটিভ ছিল, একটা ভালো একটা ট্রেন্ডে যাচ্ছে মার্কেটটা। এর মধ্যে মাঝখানে জাস্ট একদিন মার্কেটটা একটু নেগেটিভ ছিল, তাছাড়া কিন্তু বাকি 6 দিনই বলা যায় যে মার্কেটটা বেশ ভালো একটা পজিটিভ ট্রেন্ডে চলে এসেছিল। তো আমরা এখন আসলে দেখব যে আজকে যে নিউজটা আসলে আমাদের সোশ্যাল মিডিয়াতে বেশি আলোড়ন তৈরি করেছে, যে আসলে যে 7টি ব্রোকারেজ এবং যে 2টি মার্চেন্ট ব্যাংকে যে তদন্তে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, সেই বিষয়ে একটু জানার চেষ্টা করব। আসলে শেয়ার বাজারের স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি 7টি ব্রোকারেজ হাউস এবং 2টি মার্চেন্ট ব্যাংকের সার্বিক কার্যক্রম তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য 3টি সদস্য বিশিষ্ট পৃথক 9টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো আগামী 30 কার্য দিবসের মধ্যে তাদের প্রতিবেদন বিএসইসিতে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের আওতায় আসা ব্রোকারেজ হাউসগুলো হলো, আসলে ব্রোকারেজ হাউসগুলো আপনি একটু জেনে নিন কোন কোন ব্রোকারেজ হাউসগুলো এই এর আওতায় আসছে। সেটি হচ্ছে প্রথমেই রয়েছে সিটি ব্যাংক, সিটি ব্রোকারেজ, তারপরে হচ্ছে শান্তা সিকিউরিটিজ, জয়তুন সিকিউরিটিজ, ন্যাশনাল সিকিউরিটিজ, কেএইচবি সিকিউরিটিজ, কার্ডিয়ান সিকিউরিটিজ এবং ব্যাংক এশিয়া সিকিউরিটিজ। আর 2টি মার্চেন্ট ব্যাংক হলো আইডিএলসি ইনভেস্টমেন্ট ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট। তো আমরা নামগুলো জেনে নিলাম যে 7টি যে ব্রোকারেজ রয়েছে এবং 2টি যে মার্চেন্ট ব্যাংক রয়েছে সেই 2টি মার্চেন্ট ব্যাংক কারা, তাদের নামগুলো এইমাত্র আমরা জেনে নিলাম। আসলে সম্প্রতি বিএসইসি মার্চেন্ট ব্যাংক ইন্টেলিজেন্সি অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিভিশন থেকে এই তদন্ত কমিটিগুলো গঠনের সিদ্ধান্ত জারি করা হয়। সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাকে, যেটাকে আমরা সিইও বলে থাকি, তাদের কিন্তু অলরেডি এই নির্দেশটা পাঠানো হয়ে গেছে। বিএসইসি সূত্রে জানায় গঠিত তদন্ত কমিটি স্টক ব্রোকার ও স্টক ডিলার সামগ্রিক কার্যক্রম তদন্ত করবে। অর্থাৎ কিন্তু অল ওভার সব পুরো যে কার্যক্রমগুলো রয়েছে, স্টক ব্রোকারের যে কার্যক্রম রয়েছে, স্টক ডিলারের যে কার্যক্রম রয়েছে, এই কার্যক্রমগুলো কিন্তু পৃথক পৃথক, এবং এই পৃথক পৃথক কার্যক্রমগুলো ঠিকভাবে হচ্ছে কিনা তা কিন্তু তদন্ত করবে এই কমিটিগুলো। তারা বিশেষভাবে যাচাই করে দেখবে প্রতিষ্ঠানগুলো সিকিউরিটিজ আইন অনুসারে সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করছে কিনা। আসলে যে সিকিউরিটিজ যে আইনগুলো রয়েছে সেই আইনগুলো ঠিকভাবে পরিচালনা করছে কিনা এই ব্রোকারেজগুলো,
এটাই কিন্তু তাদের মূল ফোকাস পয়েন্ট। এছাড়াও ব্রোকারেজ হাউসগুলোর মার্জিন অ্যাকাউন্ট সংখ্যা, নেগেটিভ ইকুইটি, বেনিফিশিয়ারি ওনারশিপ বিও অ্যাকাউন্ট সংখ্যা, প্রভিশনটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে আসলে মার্জিন অ্যাকাউন্টের বিপরীতে একটা কিন্তু অ্যামাউন্ট কিন্তু একটা কিন্তু তহবিল রক্ষিত রাখতে হয়, এটাই কিন্তু আসলে প্রভিশন বলে। কারণ জানেন যে মার্চেন্ট ব্যাঙ্কগুলো কিন্তু তারা কিন্তু লোন প্রোভাইড করে থাকে ইনভেস্টরদেরকে স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের জন্য। তো সেই লোনের আন্ডারে কিন্তু তাদেরকে একটা কিন্তু প্রভিশন রাখতে হয়, যেন কখনো অনাকাঙ্ক্ষিত কোনো ঝুঁকিতে তারা না পড়ে যায়। সেই প্রভিশনটা ঠিকমতো রাখা হচ্ছে কিনা সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আসলে প্রভিশনের ঘাটতি এবং অনুমোদন ছাড়া লেনদেন সহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবে এই কমিটি। মার্চেন্ট ব্যাংকগুলোর ক্ষেত্রে সার্বিক কার্যক্রম তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত কমিটিকে। এছাড়া বড় গ্রাহক, ব্লক ট্রেড ও একই গ্রুপের প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন, নগদ ও ব্যাংক হিসাব এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক যেমন এমডি, তারপর প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও সহ অন্যদের ভূমিকা অন্তর্ভুক্ত রয়েছে। তদন্ত কমিটি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে মানি লন্ডারিং প্রতিরোধ বিরোধী বিধিমালা 2019 অনুযায়ী 2024 সালের 30 জুন পর্যন্ত শেষ হওয়ার সময়ের মধ্যে ব্রোকারেজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর AML CFT, যেটা আসলে মানি লন্ডারিং অ্যান্টি টেররিজম ফাইন্যান্সিং সিস্টেম তদন্ত করবে। আসলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি হচ্ছে কি আসলে বলা যায় মূল বিষয়, যে আসলে সন্ত্রাসী কার্যক্রমে যে অর্থায়নটা আসে সেই অর্থায়নটাকে যে প্রতিরোধ করার জন্য কিন্তু মানি লন্ডারিং আইন রয়েছে, যেটা আমরা জানলাম যে 2019 অনুযায়ী। এই আইনের প্রেক্ষিতে যে ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকগুলোর কোনো রকম অর্থায়ন আসছে কিনা বা এখান থেকে অর্থ যাচ্ছে কিনা, এটাও কিন্তু দেখা হবে এই তদন্ত কমিটি একটা বড় কাজ। তো স্টক মার্কেটে কিন্তু যেভাবে আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এতে আসলে আমরা একটু আশা রাখতে পারি যে আমাদের স্টক মার্কেট ভালো দিকে যাবে। এর মধ্যে কিন্তু অনেক রকম খবর এসছে যে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মতন স্টক মার্কেট যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সেভাবে আমাদের দেশের স্টক মার্কেট ঘুরে দাঁড়াবে। তো এমনটাই প্রত্যাশা থাকবে যে আমাদের স্টক মার্কেটে কোনো রকম কালো ছায়া আবার না নেমে আসুক, আমরা যেন আবার সেই আলোর দিকে এগিয়ে যেতে পারি। ঠিক যেভাবে আমরা আসলে পরপর 60টি দিন কাটালাম, 60টি কার্য দিবস কাটালাম, বিশেষ করে ঈদের পর এসে কিন্তু আমরা মার্কেটটাকে বেশ ভালো অবস্থায় পেয়েছি। এমন ভালো অবস্থায় থাকবে এই প্রত্যাশা রেখে আজকের মতন ব্লগটি এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।